মহাভারত। মহারানীর জয় হোক। এসো। দুতক্রীরা গৃহে দ্বারপাল এসেছেন আর আপনার দর্শনের জন্য আজ্ঞা চাইছেন। ওকে দরজার সামনে রাখো। যথা আজ্ঞা। মহারানীর জয় হোক। বলুন দ্বারপাল। হে মহারানী, যে কথা বলতে আমাকে পাঠানো হয়েছে সে কথা বলতে আমার জিভ কাঁপছে। আপনাকে এমন কথা বলতে কে পাঠিয়েছে? যুবরাজ দুর্যোধন। আপনাকে ডাউরসি পাঠিয়েছেন, আর তাও অশ্রাব্য কথা বলতে? তবে ওই কথাটা কি বলুন দ্বারপাল। আপনি তো এই সময় যুবরাজেরই কণ্ঠ। বলুন দ্বারপাল। হস্তিনাপুরের দ্বারপাল কি নিজের মহারাজের পুত্রবধূর আদেশ পালন করে না? বলুন, কি বলেছেন যুবরাজ? দুতক্রীড়াতে মহারাজ যুধিষ্ঠির নিজের রাজমুকুট হেরে গিয়েছেন মহারানী। কি? মহারাজ নিজের রাজ্য হেরে গেছেন? মনে হচ্ছে আপনার আরো কিছু বলার আছে, সেটাও বলে ফেলুন। মহারাজ নিজের সঙ্গে নিজের 4 জন ভাইদেরও হেরে গিয়েছেন মহারানী। না দ্বারপাল, আপনার অবশ্যই শুনতে কোনো ভুল হয়েছে। ভাইদের মূল্যায়ন সম্পত্তির সঙ্গে হয় নাকি যে মহারাজ ওদেরও হেরে গেছেন? উনি তো আপনাকেও হেরে গিয়েছেন মহারানী। মনে হয় আপনার অশ্রাব্য শব্দ এখনো সমাপ্ত হয়নি। কাঁদবেন না দ্বারপাল, ওটাও বলে ফেলুন। যুবরাজ আপনাকে দ্রুত ক্রীড়া ভবনে আসার আদেশ দিয়েছেন। আদেশ? আমি কি ওনার দাসী হই যে উনি আমাকে আদেশ করেছেন? আর্যপুত্র তো ধর্মরাজ, নিজের পত্নীকে তো কোনো অধার্মিক পণের জন্য ব্যবহার করে না। উনি কি মদিরা পান করে খেলছিলেন? না মহারানী, উনি মদিরা পান করেননি। উনি নিজের ভাইদের আর আমাকে জেনে শুনে হেরে গেছেন। আপনি ওখানে ফিরে যান আর আমাকে হেরে যাওয়া ওই জুয়ারিকে এটা জিজ্ঞেস করুন যে উনি প্রথমে নিজেকে হেরেছিলেন নাকি আমাকে। এই প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত আমি ওখানে কখনোই যাব না। আমার প্রশ্নের উত্তর নিয়ে আসুন, তবে আমি যাব। যথা আজ্ঞা মহারানী, যথা আজ্ঞা।